সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে, ফেরেশতাদের কিভাবে সৃষ্টি করা হয়েছে? ফেরেশতারা মহান আল্লাহ তাআলার কেমন সৃষ্টি? এই বিশাল মহাবিশ্বে ফেরেশতাদের সংখ্যা কত? বিশেষ করে ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিসসালাম সম্পর্কে আমরা অনেকেই জানি, তবে সম্ভবত অনেকেই জানেন না জিবরাইল আলাইহিসসালামকে কবে এবং কিভাবে সৃষ্টি করা হয়েছিল এবং জিবরাইল আলাইহিসসালামের প্রকৃত রূপ কেমন। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় জিবরাইল আলাইহিসসালাম কেন এসেছিলেন এই বিষয়টি নিয়েও আলোচনা করব। আমরা আরও আলোচনা করব হযরত জিবরাইল আলাইহিসসালাম কবে এবং কোথায় ইন্তেকাল করবেন। আজকের এই ভিডিওটি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে নির্মাণ করা হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আমরা সবাই জানি মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের নূর দ্বারা সৃষ্টি করেছেন, তবে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কিভাবে সৃষ্টি করেছেন সেটা আমাদের নিকট অজানা। এই বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, চতুর্থ আসমানে একটি নদী রয়েছে যার নাম নাহরে ই হায়াত। হযরত জিবরাইল আলাইহিসসালাম প্রতিদিন সেই নদীতে গোসল করেন। গোসল করার পর জিবরাইল আলাইহিসসালামের শরীর থেকে ৭০,০০০ কণা ঝরে পড়ে। মহান আল্লাহ তাআলা সেই প্রতিটি কণা থেকে একজন করে ফেরেশতা সৃষ্টি করেন। এইসব ফেরেশতাদেরকে বাইতুল মাকদিসে গিয়ে নামাজ আদায় করার নির্দেশ দেওয়া হয়। এই ফেরেশতারা তাদের সমগ্র জীবনে মাত্র একবারই বাইতুল মাকদিসে নামাজ আদায় করতে পারেন। এরপর এই ফেরেশতাদের আসমানের একটি নির্দিষ্ট স্থানে যাওয়ার আদেশ দেওয়া হয়। সেখানে এই ফেরেশতারা সবাই একত্রে মহান আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সৃষ্টি করেন তখন তাদের মুখ থেকে প্রথম যে শব্দটি উচ্চারিত হয় তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ মহান আল্লাহ তাআলা ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই। হযরত জিবরাইল আলাইহিসসালামকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন জিবরাইল আলাইহিসসালামও এই একই বাক্য বলেছিলেন। জিবরাইল শব্দের অর্থ হচ্ছে আব্দুল্লাহ, অর্থাৎ মহান আল্লাহ তাআলার দাস। ফেরেশতাদের মধ্যে তিনি খাদিমে রাব্বে, অর্থাৎ রাব্বের খাদেম নামে পরিচিত। হযরত জিবরাইল আলাইহিসসালামের আরও অনেক উপনাম রয়েছে, যেমন আমিনুল ওহি, অর্থাৎ ওহির আমানতদার, খুজনুল কুদুস, অর্থাৎ পবিত্রতার ভাণ্ডার, আল রুহুল আমিন, অর্থাৎ বিশ্বস্ত আত্মা, রুহুল কুদুস, অর্থাৎ পবিত্র আত্মা, মুসল আল আকবর, অর্থাৎ মহান সংবাদ বাহক, তাউসুল মালাইকাহ, অর্থাৎ ফেরেশতাদের শোভা। মহান আল্লাহ তাআলা এবং মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম ছিলেন নবী এবং রাসূলগণ, তেমনি মহান আল্লাহ তাআলা এবং নবী রাসূলগণের মধ্যে যোগাযোগের মাধ্যম ছিলেন ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিসসালাম। তিনি মহান আল্লাহ তাআলার আদেশ এবং বার্তা নবী এবং রাসূলদের নিকট পৌঁছে দিতেন। তবে নবুয়তের ধারা বন্ধ হবার পর ওহী বা আল্লাহ তাআলার বার্তা আসাও বন্ধ হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিসসালাম হচ্ছেন মহান আল্লাহ তাআলার সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সম্মানিত ফেরেশতা। তিনি সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বোচ্চ স্থান এবং সম্মানের অধিকারী। ইমাম ইয়াতি রাহিমাতুল্লাহ বলেছেন, ফেরেশতাদের মর্যাদা এবং অস্তিত্ব নির্ধারিত হয় তাদের উপর নির্ধারিত কাজের গুরুত্বের উপর ভিত্তি করে। জিবরাইল আলাইহিসসালামের দায়িত্ব এতটাই মহৎ যে এই কারণেই তিনি অন্য সকল ফেরেশতার চেয়ে অধিক সম্মানিত এবং গুরুত্বপূর্ণ। জিবরাইল আলাইহিসসালাম ছাড়াও মহান আল্লাহ তাআলার অন্যান্য গুরুত্বপূর্ণ ফেরেশতাদের মধ্যে রয়েছেন হযরত আজরাইল আলাইহিসসালাম বা মালাকুল মউত, হযরত মিকাইল আলাইহিসসালাম এবং হযরত ইসরাফিল আলাইহিসসালাম। সাইদ ইবনে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিবরাইল আলাইহিসসালাম বলেছেন, আমার নিজের কোনো শক্তি বা ক্ষমতা নেই, আমার সমস্ত শক্তি বা ক্ষমতা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিসসালামকে প্রশ্ন করেছিলেন, হে জিবরাইল, আপনার বয়স কত? জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বয়সের সঠিক হিসাব আমি জানি না, তবে এইটুকু মনে আছে মহান আল্লাহ তাআলার আরশে আজিমের চতুর্থ পর্দার মধ্যে একটি উজ্জ্বল তারকা রয়েছে এবং প্রতি ৭০,০০০ বছর পর পর সেই তারকা উদয় হতো। আমি আমার সমগ্র জীবনে সেই তারকাকে ৭২,০০০ বার উদয় হতে দেখেছি। জিবরাইল আলাইহিসসালামের এই কথার উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, আপনি জেনে রাখুন আপনার দেখা সেই ঝলমলে উজ্জ্বল তারকাটি আমিই ছিলাম। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিসসালামের আরেকটি ঘটনা ইমাম তিরবানী রাহিমাতুল্লাহর একটি বর্ণনায় পাওয়া যায়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম করছিলেন। এমন সময় হঠাৎ করে
আকাশের এক প্রান্ত ফেটে গিয়েছিল এবং সেখানে জিব্রাইল আলাইহিসসালাম এবং ইসরাফিল আলাইহিসসালাম উপস্থিত হয়েছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম, আপনার প্রভু আপনাকে সালাম জানিয়েছেন এবং তিনি আপনাকে একটি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন। আপনি একজন নবী এবং বাদশাহ হতে চান, নাকি একজন নবী ও দাস হতে চান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামের এই কথায় গভীর চিন্তামগ্ন হয়ে পড়েছিলেন। তারপর তিনি বললেন, হে জিব্রাইল, আপনি আমাকে সিদ্ধান্ত নিতে বলছেন এবং সেই সঙ্গে আমি বুঝতে পেরেছি আপনি আমাকে পরামর্শও দিচ্ছেন। এরপর তিনি বললেন, আমি মহান আল্লাহ তাআলার দাস ও নবী হতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের এই উত্তর শোনার পর ইসরাফিল আলাইহিসসালাম প্রস্থান করেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে জিব্রাইল, আপনার সঙ্গে এখানে যে ফেরেশতা উপস্থিত ছিলেন আমাকে তার সম্পর্কে বলুন। তখন তিনি আপনার সঙ্গেই ছিলেন, সেই জন্য তার বিষয়ে আমি আপনাকে কিছুই জিজ্ঞাসা করি নাই। এখন আপনি আমাকে বলুন সেই ফেরেশতা কে ছিলেন? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, তিনি হচ্ছেন হযরত ইসরাফিল আলাইহিসসালাম। ইসরাফিল আলাইহিসসালাম এবং মহান আল্লাহ তাআলার মাঝে ৭০টি নূরের পর্দা রয়েছে। যখন মহান আল্লাহ তাআলা আসমান বা জমিনে কোনো আদেশ দেন, ইসরাফিল আলাইহিসসালাম তা সঙ্গে সঙ্গে গ্রহণ করেন এবং সেই আদেশ অনুসারে কাজ করেন। যখন মহান আল্লাহ তাআলার কোনো আদেশ লাউহে মাহফুজে আসে, তখন ইসরাফিল আলাইহিসসালাম সেই সংবাদ সংগ্রহ করেন। যদি কোনো আদেশ আমাকে দেওয়া হয়, অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালাম সম্পর্কিত হয়, তবে তিনি সেই বার্তা আমাকে পৌঁছে দেন। যদি মিকাইল আলাইহিসসালাম সম্পর্কিত হয়, তবে তিনি মিকাইল আলাইহিসসালামকে সেই বার্তা পৌঁছে দেন। আর যদি মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম সম্পর্কিত হয়, তবে তিনি আজরাইল আলাইহিসসালামকে সেই বার্তা পৌঁছে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বললেন, হে জিব্রাইল আলাইহিসসালাম, আপনি কোন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমি বাতাস এবং সমগ্র ফেরেশতাকুলের উপর দায়িত্বপ্রাপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম আরও জিজ্ঞাসা করলেন, মিকাইল আলাইহিসসালাম কোন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, তিনি বৃষ্টি এবং খাদ্যশস্যের উপর দায়িত্বপ্রাপ্ত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম কোন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, তিনি জীবের প্রাণ হরণ করার উপর দায়িত্বপ্রাপ্ত। হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, আমি সিদরাতুল মুনতাহায় জিব্রাইল আলাইহিসসালামকে দেখেছিলাম। জিব্রাইল আলাইহিসসালামের ৬০০ ডানা রয়েছে। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামকে বলেছিলেন, আমি আপনাকে আপনার আসল রূপে দেখতে চাই। তখন জিব্রাইল আলাইহিসসালাম বলেছিলেন, আমার প্রকৃত রূপ আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম আবারও বললেন, আমি আপনাকে আপনার প্রকৃত রূপে দেখতে চাই। এরপর জিব্রাইল আলাইহিসসালাম তার প্রকৃত রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের সামনে উপস্থিত হয়েছিলেন। জিব্রাইল আলাইহিসসালামের বিশাল রূপ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বিস্মিত ও ভীত হয়ে পড়েছিলেন। তখন জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের বুকে হাত রেখে তাকে শান্ত করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম সুস্থির হবার পর জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম, আপনি যদি ইসরাফিল আলাইহিসসালামকে দেখতেন তবে আপনার কি অবস্থা হতো? মহান আল্লাহ তাআলা তাকে ১২,০০০ ডানা দান করেছেন। তার একটি ডানা পূর্ব দিকে এবং অপর ডানা পশ্চিম দিকে বিস্তৃত। জিব্রাইল আলাইহিসসালাম আরও বললেন, এমন কয়েকজন ফেরেশতা রয়েছেন যারা মহান আল্লাহ তাআলার আরশ নিজের কাঁধে বহন করেন। এই ঘটনা আমাদেরকে এই শিক্ষা দেয় যে মুসলিমদের ইমানের গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হচ্ছে ফেরেশতাদের উপর বিশ্বাস রাখা। সকল মুসলিমকে এই বিশ্বাস রাখতে হবে যে মহান আল্লাহ তাআলা, তার ফেরেশতারা, তার কিতাবসমূহ, রাসূলগণ, কিয়ামতের দিন, মৃত্যুর পর পুনরুত্থান এবং তাকদীর, এই সমস্ত কিছুই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। ইসলামের দৃষ্টিতে ফেরেশতারা আসমানে বসবাসকারী পবিত্র সত্তা। তাদের সৃষ্টি করা হয়েছে মানুষের আগে এবং তারা মহান আল্লাহ তাআলার সমস্ত নির্দেশ মান্য করেন। মহান আল্লাহ তাআলা তাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন। ফেরেশতাদের বিভিন্ন দায়িত্ব রয়েছে, যেমন মহান আল্লাহ তাআলার বার্তা মানুষের নিকট পৌঁছে দেওয়া, সৃষ্টিকুলের নিরাপত্তা রক্ষা করা এবং আল্লাহ তাআলার আদেশ পালন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম ইরশাদ করেছেন, জিব্রাইল আলাইহিসসালামের কানের লতি এবং কাঁধের মধ্যবর্তী দূরত্ব ৭০০ বছরের পথ। অন্য একটি বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, একটি পাখির ৭০০ বছরের উড্ডয়ন সমান দূরত্ব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিব্রাইল আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার আরশের নিচেই অবস্থান করেন। আমি তার 6টি ডানা দেখেছিলাম, যেগুলো সমগ্র আকাশ জুড়ে বিস্তৃত ছিল। তিনি মহান আল্লাহ তাআলার দেওয়া একটি সিংহাসনে বসেছিলেন এবং তার ডানাগুলি সব দিকেই ছড়িয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, জিব্রাইল আলাইহিস সালামের ডানার রং ছিল সবুজ এবং তার পায়ের তলাও ছিল সবুজ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শৈশবেই প্রথমবার হযরত জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছিলেন। সেই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ইন্তেকাল করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিলেন। তখন হঠাৎ করেই একজন ব্যক্তি এসে তাকে ধরে মাটিতে শুইয়ে দিয়েছিল। ভয় এবং বিস্ময়ের কারণে অন্য শিশুরা পালিয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলেছেন, ওই ব্যক্তি আমার বক্ষ ছিঁড়ে ফেলল এবং আমার হৃদয় বের করে নিয়েছিল। তিনি আমার হৃদয়ের ভেতর থেকে একটি বস্তু বের করেছিলেন এবং আমাকে অভয় দিলেন। তারপর তিনি সেই বস্তুটিকে ফেলে দিলেন। এরপর তিনি আমার হৃদয়টিকে জমজমের পানি দিয়ে ধৌত করলেন এবং তারপর আমার বক্ষ পুনরায় সেলাই করে দিলেন। এই ঘটনা ঘটেছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 6 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমগ্র জীবনে মাত্র 4 বার জিব্রাইল আলাইহিস সালামকে আসল রূপে দেখেছিলেন। প্রথমবার যখন তিনি হেরা গুহায় ছিলেন এবং জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে উপস্থিত হয়েছিলেন। দ্বিতীয়বার পবিত্র মেরাজের সময় সিদরাতুল মুনতাহায়। তৃতীয়বার মক্কার জিয়াদ নামক স্থানে এবং চতুর্থবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি হযরত জিব্রাইল আলাইহিস সালামকে তার আসল রূপে দেখতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করে বলেছিলেন, আপনি এটা সহ্য করতে পারবেন না। কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করছিলেন। শেষমেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথায় সম্মত হয়েছিলেন। তারপর জিব্রাইল আলাইহিস সালাম কাবার উপর অবতরণ করেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার দৃষ্টি উত্তোলন করুন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিব্রাইল আলাইহিস সালামকে দেখলেন। জিব্রাইল আলাইহিস সালামের দেহ ছিল বিশাল আকৃতির এবং সবুজ রত্নের মতো উজ্জ্বল। এই দৃশ্য সহ্য করতে না পেরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অচেতন হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। যখন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন মহান আল্লাহ তাআলা সরাসরি হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। এরপর মহান আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালামের সঙ্গে পরোক্ষভাবে কথাবার্তা বলতেন। হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর তৎকালীন মানুষ দাফনের পদ্ধতি সম্পর্কে জানত না, কারণ তখন পর্যন্ত কোনো মানুষের স্বাভাবিক মৃত্যু হয়নি। এরপর মহান আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতাদের একটি দল পাঠিয়েছিলেন। ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামের দেহকে গোসল করিয়েছিলেন, কাফন পরিধান করিয়েছিলেন এবং সবাইকে দাফনের পদ্ধতি শিখিয়েছিলেন। জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে মানবজাতির সম্পর্ক আদম আলাইহিস সালামের সময় থেকেই শুরু হয়েছিল। সহিহ বুখারীর একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বিবি হাজেরা আলাইহিস সালাম সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে দৌড়াচ্ছিলেন, তখন কোনো সাহায্যকারী ছিল না। তখন তিনি হঠাৎ একটি শব্দ শুনেছিলেন এবং তখন তিনি বললেন, যিনি এই শব্দ করেছেন তিনি সামনে আসুন, যদি কল্যাণকর কিছু থাকে তবে তা নিয়ে আসুন। এই সময় জিব্রাইল আলাইহিস সালাম উপস্থিত হয়েছিলেন এবং তিনি ইসমাইল আলাইহিস সালামের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করেছিলেন। সেই আঘাতের ফলে মাটি থেকে পানি বের হয়ে এসেছিল। যদি হাজেরা আলাইহিস সালাম জমজম কূপকে পাথর দিয়ে না ঘিরে ফেলতেন, তবে জমজম কূপের পানি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ত। বর্ণিত আছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফের নির্মাণ শেষ করেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। তিনি বললেন, হে মহান আল্লাহ তাআলা, আমরা হজের নিয়ম জানি না, আমাদের শিখিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরপর মহান আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে হজের নিয়ম শিখিয়েছিলেন এবং সেই অনুসারে ইব্রাহিম আলাইহিস সালাম হজ সম্পন্ন করেছিলেন। বর্ণিত আছে, জমরাতের কাছে অর্থাৎ যেখানে শয়তানকে পাথর মারা হয়, সেখানে শয়তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তখন মহান আল্লাহ তাআলার আদেশে জিব্রাইল আলাইহিস সালাম ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আপনারা শয়তানকে পাথর নিক্ষেপ করুন।
বর্তমান সময়ে মুসলিমরা হজের সময় এই পাথর নিক্ষেপ করার আমল পালন করে থাকেন। যখন হজরত ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা হিংসার কারণে কূপে ফেলে দিয়েছিল, তখন জিব্রাইল আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে কূপের ভেতরে রক্ষা করেছিলেন এবং কূপের গভীরে পড়া বা আঘাত পাওয়া থেকে রক্ষা করেছিলেন। বর্ণিত আছে, হজরত লূত আলাইহিসসালামের নাফরমান জাতি এবং তাদের বিশাল শহরকে হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার ডানার একটি নখের আঘাতে ধ্বংস করে দিয়েছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম সেই শহরটিকে তার ডানার একটি নখ দিয়ে তুলে নিয়েছিলেন এবং মহান আল্লাহ তাআলার আদেশে সেটাকে উল্টে দিয়েছিলেন, ফলে সমগ্র জাতি ধ্বংস হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, একবার জিব্রাইল আলাইহিসসালাম তার সমস্ত ডানাগুলিকে ময়ূরের মতো বিস্তৃত করেছিলেন, তখন তার মাত্র একটি ডানায় সমগ্র আকাশ ঢেকে গিয়েছিল, এমনকি আকাশের সামান্য অংশও অবশিষ্ট ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম দ্বিতীয়বার তাকে মেরাজের রাতে সিদরাতুল মুনতাহায় দেখেছিলেন। সেই সময় জিব্রাইল আলাইহিসসালামের 600 ডানা ছিল, যেগুলো মূল্যবান মুক্তা ও রত্ন দিয়ে সাজানো ছিল। জিব্রাইল আলাইহিসসালামের গতির ব্যাপারে ধারণা করাও অসম্ভব। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, সকল ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠতর হচ্ছেন হজরত জিব্রাইল আলাইহিসসালাম। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করেছিলেন, আসমান থেকে অবতরণ করার সময় আপনি কি কখনো তাড়াহুড়া করেছিলেন? উত্তরে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমি 4 বার এমনটা করেছিলাম। প্রথমবার যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন আমি আরশের নিচে অবস্থান করছিলাম। এই সময় মহান আল্লাহ তাআলার আদেশে আমি খুব দ্রুত গতিতে পৃথিবীতে এসেছিলাম এবং ইব্রাহিম আলাইহিসসালামকে বলেছিলাম, আমি কি আপনার কোনো কাজে আসতে পারি? ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, আমার রব ছাড়া আমার কাউকে প্রয়োজন নেই। দ্বিতীয়বার যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন, তখন মহান আল্লাহ তাআলার আদেশে আমি পৃথিবীতে অবতরণ করেছিলাম। আমি পলকের মধ্যে পৃথিবীতে নেমে এসেছিলাম এবং কোরবানি করার ছুরিটিকে সরিয়ে দিয়েছিলাম। তৃতীয়বার উহুদের যুদ্ধে কাফেররা যখন আপনাকে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে আহত করেছিল এবং আপনার দাঁত মোবারক শহীদ হয়েছিল, তখন মহান আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছিলেন, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহিসসালামের রক্ত ধরে রাখো। যদি তার রক্তের একটি ফোঁটাও মাটিতে পড়ে, তবে পৃথিবীতে আর কোনো ফসল বা গাছপালা জন্ম হবে না। তখন আমি আপনার রক্ত মোবারক আমার হাতে ধারণ করেছিলাম এবং তা বাতাসে ছুড়ে দিয়েছিলাম। চতুর্থবার ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা যখন অন্ধকূপে ফেলে দিয়েছিল, তখন মহান আল্লাহ তাআলার আদেশে আমি খুব দ্রুত আসমান থেকে নেমে ইউসুফ আলাইহিসসালামকে রক্ষা করেছিলাম। কূপের তলদেশে পৌঁছানোর পূর্বেই আমি সেখানে উপস্থিত হয়েছিলাম এবং কূপ থেকে একটি পাথর বের করে সেই পাথরের উপর ইউসুফ আলাইহিসসালামকে বসিয়ে দিয়েছিলাম। হজরত ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জন্ম থেকে শারীরিক ত্রুটিযুক্ত এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের নিকটে এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম, মহান আল্লাহ তাআলা আমার উপর কি কি আমল ফরজ করেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম তাকে ফরজ আমল সম্পর্কে বললেন। তখন সেই ব্যক্তি বলল, আমি মহান আল্লাহ তাআলার সঙ্গে অঙ্গীকার করছি, আমি ফরজের বাইরে অন্য কোনো ইবাদত করব না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, কেন? তখন সেই ব্যক্তি বলল, মহান আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু আমার দেহ ও আকৃতিকে বিকৃত অবস্থায় তৈরি করেছেন। ঠিক সেই মুহূর্তেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের নিকট জিব্রাইল আলাইহিসসালাম উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম, সেই ব্যক্তি কোথায় যে তার রবের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে? মহান আল্লাহ তাআলা তার এই অসন্তোষকে গ্রহণ করেছেন এবং কিয়ামতের দিন তাকে আমার রূপে অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালামের রূপে পুনরুত্থিত করবেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম এই কথা সেই ব্যক্তিকে বললেন, তখন সেই ব্যক্তি বলল, আমি অঙ্গীকার করছি, এখন থেকে আমি ফরজ এবং নফল সহ সমস্ত আমল নিয়মিতভাবে আদায় করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, প্রত্যেক নবীর জন্য আকাশে 2 জন এবং জমিনে 2 জন করে সাহায্যকারী থাকেন। আমার জন্য আসমানে 2 জন সাহায্যকারী হচ্ছেন জিব্রাইল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালাম, এবং জমিনে আমার 2 জন সাহায্যকারী হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ।
ফেরেশতাদের মধ্যে মহান আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে অবস্থান করেন জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম এবং ইসরাফিল আলাইহিসসালাম। তারা মহান আল্লাহ তাআলার নিকট থেকে ৫,০০০ বছরের দূরত্বে অবস্থান করেন। জিব্রাইল আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার ডান পাশে এবং মিকাইল আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার বাম পাশে অবস্থান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমানের প্রধান ফেরেশতা হচ্ছেন জিব্রাইল আলাইহিসসালাম এবং তাদের ইমাম হচ্ছেন মিকাইল আলাইহিসসালাম। তিনি ফেরেশতাদের বাইতুল মামুরে ইমামতি করেন। আকাশের সমস্ত ফেরেশতারা একত্রিত হয়ে বাইতুল মামুর তাওয়াফ করেন, নামাজ আদায় করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এখানে বলা প্রয়োজন, ফেরেশতাদের কিন্তু কোনো সোয়াবের প্রয়োজন হয় না। আরেকটি বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিব্রাইল আলাইহিসসালামের 2 কাঁধের মধ্যবর্তী দূরত্ব এতটাই বেশি যে একটি দ্রুতগামী পাখি 500 বছর যাবৎ উড়ে গেলেও তা পার হতে পারবে না। ইমাম গাজ্জালি রাহিমাতুল্লাহ লিখেছেন, জিব্রাইল আলাইহিসসালাম বিভিন্ন নবীর কাছে অনেকবার নাজিল হয়েছিলেন। তিনি আদম আলাইহিসসালামের কাছে 12 বার, ইদ্রিস আলাইহিসসালামের নিকট 4 বার, নূহ আলাইহিসসালামের নিকট 50 বার, ইব্রাহিম আলাইহিসসালামের নিকট 42 বার, মুসা আলাইহিসসালামের নিকট 400 বার এবং ঈসা আলাইহিসসালামের নিকট 13 বার নাজিল হয়েছিলেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তিনি অসংখ্যবার নাজিল হয়েছিলেন। কিছু আলেমের মতে জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট 20,000 বারের মতো নাজিল হয়েছিলেন। আবার কিছু আলেমের মতে এই সংখ্যা 24,000 পর্যন্ত হতে পারে। যখন মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের দেহ তৈরির ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন তিনি জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিয়েছিলেন, তুমি জমিনে যাও এবং মাটি সংগ্রহ করে আনো। যখন জিব্রাইল আলাইহিসসালাম মাটি সংগ্রহ করতে চাইলেন, তখন মাটি জিজ্ঞাসা করেছিল, এই মাটি দ্বারা কি হবে? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিয়েছিলেন, এই মাটির দ্বারা আদম আলাইহিসসালামের সন্তানদের সৃষ্টি করা হবে। তখন জমিন বলল, মহান আল্লাহ তাআলার কসম, আপনি বিরত হন। আদম সন্তান অত্যন্ত গুনাহগার এবং জাহান্নামী হবে। জাহান্নামের শাস্তি সহ্য করার মতো সক্ষমতা আমার নাই। জিব্রাইল আলাইহিসসালাম মাটির এই কান্নাকাটির কারণে খালি হাতে ফেরত গিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, মাটি কোথায়? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আমার রব, মাটি খুব কান্নাকাটি করছে এবং আপনার নামে কসম দিয়েছে। মাটি আমাকে বলেছে, আমি আপনাকে আল্লাহ তাআলার নামে কসম দিয়ে বলছি, আপনি বিরত হন। আমি জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। এরপর মহান আল্লাহ তাআলা মিকাইল আলাইহিসসালামকে মাটি সংগ্রহ করার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু মাটি এবারও কান্নাকাটি করে মহান আল্লাহ তাআলার কসম দিল। সুতরাং মিকাইল আলাইহিসসালামও মাটি ছাড়াই ফিরে গেলেন। এরপর মহান আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিসসালামকে পাঠালেন। মাটি এবারও কান্নাকাটি করে আল্লাহ তাআলার কসম দিল। ইসরাফিল আলাইহিসসালামও মাটি ছাড়া ফেরত গেলেন। এরপর মহান আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল আলাইহিসসালামকে মাটি সংগ্রহ করার জন্য পাঠিয়েছিলেন। জমিন এবারও কাঁদতে শুরু করল এবং আল্লাহ তাআলার কসম দিল, কিন্তু আজরাইল আলাইহিসসালাম বললেন, হে মাটি, তোমার কান্নার চাইতে আমার কাছে মহান আল্লাহ তাআলার আদেশ পালন করা বেশি গুরুত্বপূর্ণ। মাটি অঝোর ধারায় কান্নাকাটি করলেও আজরাইল আলাইহিসসালাম এই কান্নাকে কোনো গুরুত্ব দেন নাই। তিনি মাটি সংগ্রহ করে সেই মাটি মহান আল্লাহ তাআলার নিকট পেশ করেছিলেন। তারপর মহান আল্লাহ তাআলা তার অসীম ক্ষমতায় হযরত আদম আলাইহিসসালামের দেহকে সৃষ্টি করেছিলেন। তারপর আদম আলাইহিসসালামের মধ্যে নিজের রূহ ফুঁকে দিয়েছিলেন। এরপর মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিলেন, তোমরা আদমকে সেজদা করো। আদম আলাইহিসসালামের দেহ তৈরি করার জন্য আজরাইল আলাইহিসসালাম মাটি সংগ্রহ করেছিলেন। তাই মানুষের মৃত্যুর পর তাদের দেহ আবার মাটিতে ফিরিয়ে দেওয়ার কাজও আজরাইল আলাইহিসসালামের উপর ন্যস্ত করা হয়েছে, অর্থাৎ মানুষের রূহ তিনিই কবজ করেন। আল্লামা মুহাম্মদ বিন আব্দুল বাকি লিখেছেন, যখন আদম আলাইহিসসালামের দেহ সম্পূর্ণ তৈরি করা হয়েছিল, তখন একটি সিংহাসন আনা হয়েছিল। এই সিংহাসনটি লাল ইয়াকুতের তৈরি ছিল এবং এই সিংহাসনের 900টি পায়া ছিল। এই সিংহাসনটি 4 জন ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম এবং আজরাইল আলাইহিসসালাম বহন করেছিলেন। এরপর মহান আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন, আদমকে আকাশসমূহ ভ্রমণ করাও, যাতে আদম আকাশের বিস্ময়কর দৃশ্য এবং গভীরতা দেখতে পারেন। ফেরেশতারা মহান আল্লাহ তাআলার এই আদেশ পালন করেছিলেন। যেহেতু আদম আলাইহিসসালামের সিংহাসন 4 জন ফেরেশতা বহন করেছিলেন, ঠিক এই কারণে মানুষের জানাজার খাটিয়াও 4 জন মানুষ বহন করে থাকে।
জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের ইন্তেকালের মুহূর্ত পর্যন্ত তার নিকটে আসতেন এবং মহান আল্লাহ তাআলার আদেশে বিভিন্ন সময় বিভিন্ন কাজ সম্পন্ন করতেন। জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো রকম পর্দা ছাড়াই কথা বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামকে তার আসল রূপে দেখেছিলেন। এর প্রমাণ পবিত্র কুরআন এবং হাদিসেও রয়েছে। পবিত্র কুরআনে জিব্রাইল আলাইহিসসালামের কথা অনেক জায়গায় প্রশংসাসূচকভাবে উল্লেখ করা হয়েছে। একবার জিব্রাইল আলাইহিসসালাম অপরিচিত এক ব্যক্তি হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের নিকটে এসে ঈমান, ইসলাম এবং ইহসানের বিষয়ে প্রশ্ন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম জানতেন ইনি জিব্রাইল আলাইহিসসালাম। যখন জিব্রাইল আলাইহিসসালাম তার প্রশ্ন শেষ করে চলে গিয়েছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম সাহাবাদের বলেছিলেন, ইনি হচ্ছেন জিব্রাইল আলাইহিসসালাম, তিনি তোমাদের দিন শেখাতে এসেছিলেন। আরেকটি বিখ্যাত ঘটনা রয়েছে বদরের যুদ্ধে, যা বিভিন্ন হাদিসের গ্রন্থে উল্লেখ করা হয়েছে। একজন সাহাবী বদরের প্রান্তে যুদ্ধ করছিলেন। হঠাৎ তিনি একটি আওয়াজ শুনতে পেয়েছিলেন, যেন কেউ তাকে বলছে, সামনে এগিয়ে যাও। ওই সাহাবী বলেন, এই আওয়াজ শুনে আমি দেখলাম আমার সামনে যে কাফের ছিল সে মাটিতে পড়ে আছে। আমি তার কাছে গিয়ে দেখলাম তার মুখে চাবুকের দাগ পড়েছে এবং শরীর কালো হয়ে আছে। আমি খুবই বিস্মিত হয়েছিলাম এবং ভাবছিলাম কিভাবে তার এমন অবস্থা হলো, কে তাকে হত্যা করল এবং আমাকে সামনে এগিয়ে যাও কেই বা বলল। যুদ্ধ শেষ হওয়ার পর সেই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের নিকটে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বললেন, এই সাহায্য তৃতীয় আকাশে বসবাসরত ফেরেশতাদের পক্ষ থেকে ছিল। এই যুদ্ধে ফেরেশতাদের বাহিনী জিব্রাইল আলাইহিসসালামের সঙ্গে উপস্থিত ছিলেন। তারাই কাফিরদের হত্যা করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, যে রাতে আমাকে আসমানে ভ্রমণ করানো হয়েছিল সেই রাতে জিব্রাইল আলাইহিসসালাম বাইতুল মাকদিসে গিয়েছিলেন। সেখানে তিনি তার আঙ্গুল দিয়ে একটি ছিদ্র করেছিলেন এবং বুরাককে সেখানে বেঁধে রেখেছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম হাজার বছর ধরে একটি বিশেষ মুহূর্তের অপেক্ষা করছিলেন, আর সেই মুহূর্তটি ছিল মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের সেবা করার সৌভাগ্য অর্জন করা। এই রাতে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের সঙ্গী হয়েছিলেন। মেরাজের রাতে জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের নিকটে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম, আপনি বুরাকে সোয়ার হন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বুরাকে সোয়ার হয়েছিলেন এবং জিব্রাইল আলাইহিসসালাম তার সঙ্গী হয়েছিলেন। যাত্রাপথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের তৃষ্ণা অনুভূত হয়েছিল এবং পানি পান করার প্রয়োজন হয়েছিল। তখন জিব্রাইল আলাইহিসসালাম দুটি পাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের সামনে উপস্থাপন করেছিলেন। একটি পাত্রে ছিল দুধ এবং অন্য পাত্রে মদ ছিল। এটা ছিল মদ হারাম হওয়ার আগের ঘটনা। দুটি পাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের সামনে উপস্থাপন করা হলে তিনি দুধের পাত্র গ্রহণ করেছিলেন। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আপনি প্রকৃতিকে পছন্দ করেছেন। বর্ণিত আছে, কুফা এবং মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে হত্যা করার পরিকল্পনা করেছিল। তখন ইবলিশ মানুষের রূপে এসে বলল, মুহাম্মদের রক্ষক স্বয়ং মহান আল্লাহ তাআলা, তোমরা তাকে হত্যা করতে পারবে না, তবে আমি তোমাদেরকে একটি পরামর্শ দিতে পারি। ইবলিশ আবু জেহেলকে বলল, তুমি তোমার মূর্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের সামনে রেখে সেজদা করবে। তখন মূর্তি হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের সম্পর্কে খারাপ কথা বলবে, এতে মুহাম্মদ মিথ্যাবাদী প্রমাণিত হবে। আবু জেহেলের মূর্তি ছিল রত্ন দিয়ে সাজানো। আবু জেহেল মূর্তিটিকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের সামনে রেখে সেজদা করল এবং বলল, হে আমার উপাস্য, আমি তোমাকে উপাসনা করি। এই মুহাম্মদ তোমাকে অস্বীকার করে এবং অপমান করে, এখন তুমি তাকে অপমান করো এবং আমাকে সন্তুষ্ট করো। মূর্তিটি তখন নাড়াচাড়া করতে শুরু করেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের বিরুদ্ধে অপমানজনক কথা ও গালিগালাজ করতে লাগল। এই ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম খুবই কষ্ট পেয়েছিলেন। তিনি কষ্ট ও বিষণ্ণতায় ভুগতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলেন। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম দরজা খুললেন। তখন এক যুবক তলোয়ার হাতে নিয়ে ভেতরে প্রবেশ করেছিল। এই ঘটনায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়েছিলেন, কারণ ওই যুবকের হাতে তলোয়ার ছিল। যুবকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে সালাম দিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন, তুমি কে? যুবকটি বলল, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একজন জিন। আমি একটি সামুদ্রিক দ্বীপে বসবাস করি। জিব্রাইল আলাইহিস সালাম আমার নিকটে এসে বললেন, অমুক জিনকে হত্যা করো। সে আবু জেহেলের মূর্তিতে প্রবেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করেছে। এরপর জিব্রাইল আলাইহিস সালাম আমাকে একটি তলোয়ার দিলেন। আমি মক্কায় এসে ওই জিনের সন্ধান করতে লাগলাম, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর আমি সেই জিনকে হত্যা করতে সমর্থ হয়েছি এবং আপনার নিকট উপস্থিত হয়েছি। এরপর জিন বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আগামীকাল আবারও হারাম শরীফে যাবেন। পরদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও হারাম শরীফে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল আবারও মূর্তিটি নিয়ে এসেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখল। সে মূর্তির সামনে সেজদা করে বলল, গতকালের মতো আজও মুহাম্মদকে গালিগালাজ করো। কিন্তু মূর্তি এবার বলল, আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং মুহাম্মদ হচ্ছেন মহান আল্লাহ তাআলার সত্য রাসূল। আমি মিথ্যা উপাস্য। যারা আল্লাহ তাআলাকে ছেড়ে আমার ইবাদত করছে তারা ক্ষতির মধ্যে রয়েছে। তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। মূর্তির এই কথা শুনে আবু জেহেল মূর্তিটিকে ভেঙে ফেলল এবং বলল, মুহাম্মদের জাদুর কারণেই আমার মূর্তির এই অবস্থা হয়েছে। মক্কা বিজয়ের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার কাবার ভেতরে রাখা মূর্তিগুলোকে ভেঙে ফেলুন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মূর্তি ভাঙার নির্দেশ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তিগুলোকে ভেঙে টুকরো টুকরো করেছিলেন। একদিন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদি ব্যবসায়ীকে দোভাষী হিসেবে ডেকে এনেছিলেন। সেই ইহুদি ব্যক্তি আরবি এবং ফার্সি দুই ভাষাতেই পারদর্শী ছিল। সালমান ফার্সি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করছিলেন, কিন্তু দুভাষী ইহুদি ব্যক্তি তার কথাগুলিকে বিকৃত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, এই ব্যক্তি আপনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে বললেন, এই ব্যক্তি মাত্র ইরান থেকে এসেছে। সে কি কারণে আমার প্রতি এতটা অসন্তুষ্ট হলো? সে আমাকে কেনই বা গালিগালাজ করছে? ঠিক তখনই জিব্রাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন এবং সালমান ফার্সির কথাগুলোকে আরবিতে অনুবাদ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করেছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সির কথাগুলি ইহুদিকে বললেন। ইহুদি হতবাক হয়ে গিয়েছিল এবং বলল, আপনি যদি আগে থেকেই ফার্সি ভাষা জানেন তবে আমাকে কেন আমন্ত্রণ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে জিব্রাইল আলাইহিস সালাম এই বিষয়ে সতর্ক করেছেন। ইহুদি তখন আরজ করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর আগে আমি আপনার বিরুদ্ধে অপবাদ দিতাম, কিন্তু এখন আমি বিশ্বাস করছি আপনি মহান আল্লাহ তাআলার প্রকৃত রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার রাসূল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, সালমানকে আরবি শেখাও। জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সালমানকে বলুন চোখ বন্ধ করে মুখ খোলা রাখুক। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাই করলেন। এরপর জিব্রাইল আলাইহিস সালাম সালমান ফার্সির জিহ্বায় নিজের আঙ্গুল ঘষে দিলেন। এরপর থেকেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় আরবি বলতে শুরু করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার আবু জেহেল বলেছিল, হে কুরাইশ সম্প্রদায়, মুহাম্মদ আমাদের ধর্মের দোষ খুঁজে বের করছে, আমাদের পূর্বপুরুষদের নিন্দা করছে, আমাদেরকে নির্বোধ বলছে, আমাদের উপাস্যদের গালিগালাজ করছে। আমি লাত এবং উজ্জার নামে কসম করে বলছি, আমি আগামীকাল একটি পাথর নিয়ে আসব। যখন মুহাম্মদ সেজদা করবে আমি সেই পাথর দিয়ে তার মাথা চূর্ণ করে ফেলব। এরপর বনু হাশিম গোত্র যা খুশি করুক। পরের দিন আবু জেহেল একটি পাথর নিয়ে অপেক্ষা করছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় নামাজে দাঁড়িয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় গিয়েছিলেন তখন আবু জেহেল পাথর হাতে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে গিয়েছিল। তবে যখন আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পৌঁছেছিল তখন হঠাৎ সে আতঙ্কিত হয়ে পিছিয়ে গিয়েছিল এবং তার মুখের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে ভয়ে কাঁপছিল। কুরাইশের লোকেরা
আবু জেহেলকে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছিল? আবু জেহেল বলল, যখন আমি পাথর নিয়ে মুহাম্মদের দিকে এগিয়ে গিয়েছিলাম তখন আমি একটি উট দেখতে পেলাম। সেই উটের ঘাড় এবং মাথা অনেক বড় ছিল এবং তার দাঁত ছিল অনেক লম্বা এবং সে আমাকে হত্যা করার জন্য প্রস্তুত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম পরে সাহাবীদেরকে বলেছিলেন, এটা ছিলেন জিব্রাইল আলাইহিস-সালাম। যদি আবু জেহেল আমার নিকটে আসত তবে জিব্রাইল আলাইহিস-সালাম তাকে হত্যা করে ফেলতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের নিকট খবর পৌঁছালো আরবের কিছু গোত্র একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামকে হত্যা করবে। তারা ১০০ জনের একটি বাহিনী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে যাত্রা করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের সঙ্গে তার সাহাবাগণ ছিলেন। যখন দুশমনের বাহিনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের বাহিনীকে দেখল তখন তারা একটি পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছিল। এই দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম জি আমর নামক স্থানে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে তার বাহিনীকে একত্রিত করেছিলেন। জি আমর এলাকায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম কোনো একটা কাজে সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন, ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের কাপড় ভিজে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম তার জামা খুলে একটি গাছের উপর ঝুলিয়ে দিয়েছিলেন যাতে পোশাক শুকিয়ে যায়। এরপর তিনি বৃক্ষটির নিচে শুয়ে পড়েছিলেন। এই দিকে পাহাড়ের উপর থেকে শত্রু বাহিনীর লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামকে দেখতে লাগলো। তারা বলল, এটা আমাদের জন্য বিশাল একটা সুযোগ। মুহাম্মদ এখন একাকী অবস্থান করছেন, এখন যদি তার উপর হামলা করা হয় তবে কেউ তাকে সাহায্য করতে পারবে না। আমাদের উচিত এক্ষুনি মুহাম্মদকে হত্যা করে ফেলা। তখন শাশুর নামের এক ব্যক্তি তলোয়ার হাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের কাছে গিয়ে বলল, হে মুহাম্মদ, আমি তোমাকে হত্যা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম শান্তভাবে বললেন, আমার রব আমার সঙ্গেই রয়েছেন। ঠিক তখনই জিব্রাইল আলাইহিস-সালাম উপস্থিত হয়ে শাশুড়ের বুকে আঘাত করলেন এবং তাকে পেছনে ঠেলে দিলেন, ফলে শাশুড়ের হাত থেকে তলোয়ারটি পড়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম তখন তলোয়ারটি তুলে নিয়ে বললেন, এখন তোমাকে কে বাঁচাবে? তখন শাশুড় বললেন, এখন আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, তবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি সত্য রাসূল। আমি অঙ্গীকার করছি আমি আর কখনোই আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সংগঠিত করব না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম সেই তলোয়ারখানা শাশুড়কে ফিরিয়ে দিলেন। তখন শাশুড় বললেন, আপনি আমার চেয়ে উত্তম। এরপর শাশুড় তার দলের কাছে ফিরে গিয়েছিল। শাশুড়ের দলের লোকেরা শাশুড়কে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে? তুমি কি কারণে মুহাম্মদকে হত্যা করতে পারোনি? তোমার হাতে তলোয়ার ছিল। শাশুড় বলল, মহান আল্লাহ তাআলার কসম, আমি উজ্জ্বল ত্বকের দীর্ঘদেহী একজন মানুষকে দেখেছি। তিনি আমার বুকে আঘাত করেছেন এবং আমি মাটিতে পড়ে গিয়েছিলাম। আমি তাকে চিনতে পেরেছি। তিনি একজন ফেরেশতা। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম মহান আল্লাহ তাআলার সত্য রাসূল। এরপর সেই ব্যক্তি তার গোত্রকে ইসলাম কবুলের আহ্বান জানালো। সুবহানাল্লাহ। যখন সূরা লাহাব নাজিল হয়েছিল তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল অর্থাৎ আওরা বিনতে হারব একটি পাথর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম হারাম শরীফে উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উম্মে জামিলকে দেখতে পেলেন তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম, উম্মে জামিল আসছেন। তিনি খুবই তিক্ত ভাষায় কথা বলেন। যদি তিনি আপনাকে দেখেন তবে সমস্যার সৃষ্টি হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম উত্তরে বললেন, সে আমাকে কখনোই দেখতে পাবে না। এটা বলে তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। এই দিকে উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসলেন, কিন্তু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামকে দেখতে পেলেন না। উম্মে জামিল বললেন, হে আবু বকর, আমি শুনতে পেয়েছি তোমার সঙ্গী মুহাম্মদ আমাকে এবং আমার স্বামী আবু লাহাবকে নিয়ে অপমানসূচক কবিতা রচনা করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহান আল্লাহ তাআলার কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম কখনো কবিতা লেখেন না বা কবিতা আবৃত্তি করেন না। তিনি শুধুমাত্র মহান আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি উম্মে জামিলকে জিজ্ঞাসা করো সে আমাকে দেখতে পাচ্ছে কিনা। সে কখনোই আমাকে দেখতে পাবে না, কারণ তার এবং আমার মধ্যে
একটি পর্দার সৃষ্টি করা হয়েছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে জামিলকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাচ্ছ? উম্মে জামিল বলল, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? লাত ও উজ্জার কসম, আমি তোমার পাশে কাউকে দেখছি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মে জামিল আপনাকে কেন দেখতে পায়নি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার এবং উম্মে জামিলের মধ্যে পর্দা হিসেবে জিব্রাইল আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 3 দিন আগে জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ খবর নিতে এবং তার সেবা করতে উপস্থিত হয়েছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহ তাআলা আমাকে আপনার সেবা করার জন্য পাঠিয়েছেন। হে আল্লাহ তাআলার রাসূল, আপনি কেমন অনুভব করছেন এবং আপনার অবস্থা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, আমি ক্লান্ত এবং কষ্ট অনুভব করছি। দ্বিতীয় দিনও জিব্রাইল আলাইহিস সালাম একই প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই উত্তর দিয়েছিলেন। তৃতীয় দিন জিব্রাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসেছিলেন এবং তাদের সঙ্গে ছিলেন এমন একজন ফেরেশতা যিনি সর্বদা বাতাসে অবস্থান করেন এবং তিনি এর আগে কখনো মাটিতে বা আকাশে অবতরণ করেন নাই। প্রথমে জিব্রাইল আলাইহিস সালাম আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ আপনি কেমন অনুভব করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, আমি ক্লান্ত এবং কষ্ট অনুভব করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে ইসরাফিল আলাইহিস সালামকেও দেখেছিলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ তাআলা আপনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন। এরপর মালাকুল মউত দরজায় এসে প্রবেশের অনুমতি চাইলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মালাকুল মউত আপনার কাছে প্রবেশের অনুমতি চাইছে। তখন মালাকুল মউত বললেন, আমি কখনোই কারো নিকট থেকে অনুমতি চাইনি এবং আপনার পরে আর কখনো কারো নিকট থেকে অনুমতি চাইব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, মালাকুল মউতকে ভেতরে আসার অনুমতি দিন। মালাকুল মউত ঘরে প্রবেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন, মহান আল্লাহ তাআলা আমাকে আপনার নিকটে পাঠিয়েছেন এবং আদেশ দিয়েছেন আমি আপনার অনুমতি ছাড়া যেন আপনার রূহ কবজ না করি। যদি আপনি অনুমতি দেন তবে আপনার রূহ কবজ করব, আর যদি আপনি অনুমতি না দেন তবে আমি রূহ কবজ করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, মহান আল্লাহ তাআলা কি আপনাকে এইভাবেই আদেশ দিয়েছেন? মালাকুল মউত বললেন, মহান আল্লাহ তাআলা আমাকে এইভাবেই আদেশ দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মালাকুল মউত, মহান আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ দিয়েছেন আপনি সেটাই সম্পন্ন করুন। এরপর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুনিয়াতে এটাই আমার শেষবারের মতো আগমন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে জান্নাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেই ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে সর্বপ্রথম যে খাবারটি গ্রহণ করেছিলেন তা হচ্ছে গম। এই গম জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে এনেছিলেন এবং আদম আলাইহিস সালাম সেই গম খেয়েছিলেন। এরপর তিনি জিজ্ঞাসা করেছিলেন, এই অবশিষ্ট দানা আমি কি করব? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এই দানা আপনি মাটিতে ছিটিয়ে দিন। আদম আলাইহিস সালাম সেই গম মাটিতে রোপণ করেছিলেন এবং তা জমিতে বৃদ্ধি পেয়েছিল এবং ফসল হয়েছিল। এরপর আদম আলাইহিস সালাম সেই ফসল কেটেছিলেন, গম থেকে ভুসি আলাদা করেছিলেন, তারপর সেই গম দিয়ে আটা তৈরি করেছিলেন এবং রুটি তৈরি করে খেয়েছিলেন। তবে এই কাজ করতে আদম আলাইহিস সালামকে অনেক পরিশ্রম করতে হয়েছিল। একবার নমরুদের সময়ে তীব্র খরা দেখা দিয়েছিল। তখন নমরুদ তার অনুসারীদের মধ্যে শস্য বিতরণ শুরু করেছিল। যদি কেউ তার নিকট থেকে শস্য সংগ্রহ করতে আসত, তখন নমরুদ তাকে একটি প্রশ্ন করত। প্রশ্নটি হচ্ছে, তোমার রব কে? যদি কেউ উত্তর দিত, আপনিই আমার রব, তখন নমরুদ তাকে শস্য দিত। ওই সময়ে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম শস্যের জন্য নমরুদের নিকটে গিয়েছিলেন।
নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে একই প্রশ্ন করেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিয়েছিলেন, আমার রব তিনি, যিনি জীবন ও মৃত্যু দান করেন। নমরুদ বলল, এই ক্ষমতা আমারও আছে। এরপর নমরুদ দুইজন বন্দীকে ডেকেছিল। তাদের একজনকে হত্যা করল এবং অপরজনকে ছেড়ে দিল। তারপর বলল, আমি যাকে ছেড়ে দিয়েছি তাকে আমি জীবন দিয়েছি, আর যাকে হত্যা করেছি তাকে আমি মৃত্যু দিয়েছি। আমি সেই রব যার হাতে জীবন ও মৃত্যু রয়েছে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব তিনি, যিনি সূর্যকে পূর্ব থেকে উদিত করেন এবং পশ্চিমে অস্তমিত করেন। যদি তোমার ক্ষমতা থাকে তবে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। এই কথায় নমরুদ ক্ষিপ্ত হয়ে বলল, তোমার জন্য আমার কাছে কোনো শস্য নেই, তোমার সেই রবের কাছে শস্য চাও, তুমি যার ইবাদত করো। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের দরবার থেকে বিদায় নিয়ে একটি বালির পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখান থেকে তিনি একটি বস্তা বালুর দ্বারা ভরে নিয়েছিলেন এবং সেই বালি নিয়ে বাড়িতে ফিরে এসেছিলেন। বস্তাটি রেখে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা আলাইহিসসালাম বস্তাটি খুলে দেখলেন সেখানে উৎকৃষ্ট মানের গম রয়েছে। তিনি তৎক্ষণাৎ সেই গম দিয়ে রুটি তৈরি করেছিলেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম ঘুম থেকে জাগলেন, তাকে খাবার পরিবেশন করা হয়েছিল। তিনি বললেন, এই গম কোথায় পেলে? সারা আলাইহিসসালাম উত্তর দিলেন, এটা ওই বস্তা থেকে নেওয়া হয়েছে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পেরেছিলেন মহান আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে তার জন্য এই খাদ্য পাঠিয়েছেন। এছাড়াও জিব্রাইল আলাইহিসসালামের একটি বিখ্যাত ঘটনা মুসা আলাইহিসসালামের যুগের সঙ্গে সম্পর্কিত। ঘটনাটি এই রকম। মুসা আলাইহিসসালাম তাওরাত কিতাব গ্রহণ করার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। যখন মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে গিয়েছিলেন, তখন সামেরি নামক এক ব্যক্তি বনি ইসরায়েল জাতিকে বিভ্রান্ত করে ফেলেছিল। সামেরি স্বর্ণ গলিয়ে একটি বাছুর বা গরু তৈরি করেছিল। সেই গরুর ভিতরে কিছু ছিদ্র তৈরি করা হয়েছিল যাতে বাতাস ঢুকলে শব্দের সৃষ্টি হতো। আশ্চর্য ব্যাপার হচ্ছে, সামেরির তৈরি করা সেই গরু অদ্ভুত শব্দ করত এবং নাড়াচাড়া করত। যখন গরুটি শব্দ করত, তখন বনি ইসরায়েলের লোকেরা সেই বাছুরকে তাদের উপাস্য হিসেবে গ্রহণ করেছিল এবং তারা এই গরুর পূজা করতে শুরু করেছিল। এইভাবে সামেরি সমগ্র বনি ইসরায়েল জাতিকে ভয়াবহভাবে পথভ্রষ্ট করেছিল। যদিও সেই সময় বনি ইসরায়েল জাতির মধ্যে দুইজন নবী উপস্থিত ছিলেন। যখন মুসা আলাইহিসসালাম তুর পাহাড় থেকে ফিরে এসে বনি ইসরায়েলকে বাছুর পূজা করতে দেখলেন, তখন তিনি প্রচণ্ড রেগে গিয়েছিলেন। তিনি নিজের ভাই হারুন আলাইহিসসালামকে ক্ষুব্ধ কণ্ঠে প্রশ্ন করেছিলেন, কেন তুমি বনি ইসরায়েলকে এই কর্ম থেকে দূরে রাখতে পারোনি? আর যদি বিরত নাই রাখতে পারো, তবে তুর পাহাড়ে গিয়ে আমাকে কেন খবর দাওনি? এরপর মুসা আলাইহিসসালাম সামেরির দিকে নজর দিয়েছিলেন। সামেরি বলল, আমি এমন কিছু দেখেছিলাম যা অন্য কেউ দেখেনি। আমি জিব্রাইল আলাইহিসসালামকে ঘোড়ায় সোয়ার অবস্থায় দেখেছিলাম। যখন জিব্রাইল আলাইহিসসালাম চলে গিয়েছিলেন, তখন আমি ঘোড়ার খুরের মাটি সংগ্রহ করেছিলাম এবং সেই মাটি আমি সোনা দিয়ে তৈরি করা বাছুরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। এই কারণে সেই বাছুর শব্দ করতে শুরু করেছিল। এরপর হজরত মুসা আলাইহিসসালাম সামেরিকে শাস্তিস্বরূপ সামাজিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। মুসা আলাইহিসসালাম বলেছিলেন, দূর হয়ে যাও, তোমার শাস্তি হবে এই, সারা জীবন তুমি কাউকে ছুঁতে পারবে না এবং কেউ তোমাকে ছুঁতে পারবে না। তোমার সঙ্গে যে কোনো রকম সম্পর্ক স্থাপন করা বনি ইসরায়েলের জন্য নিষিদ্ধ থাকবে। এরপর সামেরি তার সমগ্র জীবন কষ্টকর শাস্তির মধ্যে কাটিয়েছিল। সামেরি তখন বিভিন্ন স্থানে ভ্রমণ করত এবং সবাইকে বলতো, কেউ তোমরা আমাকে স্পর্শ করো না। যদি ভুলবশত কেউ সামেরিকে স্পর্শ করত, তবে সামেরি এবং সেই ব্যক্তি দুজনেই তীব্র অসুস্থ হয়ে যেত। এভাবেই সামেরি তার সারাটা জীবন কষ্টের মধ্যে কাটিয়েছিল। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, সামেরির জন্য পরকালে আরও কঠোর শাস্তি নির্ধারিত রয়েছে। এখন একটি প্রশ্ন হচ্ছে, ফেরেশতাদের সংখ্যা কত? ফেরেশতাদের সঠিক সংখ্যা কেউ জানে না, কারণ মহান আল্লাহ তাআলা বলেছেন, ফেরেশতাদের সংখ্যা কেবলমাত্র আমিই জানি। তবে এটা বলা হয়ে থাকে, সংখ্যার দিক থেকে মানুষ জিনদের 1/10, জিন এবং মানুষ মিলিয়ে স্থলজ প্রাণীর 1/10, স্থলজ প্রাণী ও মানুষ মিলিয়ে পাখির 1/10, এগুলো মিলে জলজ প্রাণীর 1/10, এগুলো মিলে স্থলের ফেরেশতাদের 1/10, আর এগুলো মিলে আসমানের ফেরেশতাদের 1/10। এইভাবে প্রথম আসমানের ফেরেশতারা মিলে দ্বিতীয় আসমানের ফেরেশতাদের 1/10।
দ্বিতীয় আসমানের ফেরেশতারা মিলে তৃতীয় আসমানের ফেরেশতাদের 1/10, তৃতীয় আসমানের ফেরেশতারা মিলে চতুর্থ আসমানের ফেরেশতাদের 1/10, পঞ্চম আসমানের ফেরেশতারা মিলে ষষ্ঠ আসমানের ফেরেশতাদের 1/10, ষষ্ঠ আকাশের ফেরেশতারা মিলে সপ্তম আকাশের ফেরেশতাদের 1/10। এই সমস্ত ফেরেশতারা মহান আল্লাহ তাআলার কুরসিকে ঘিরে থাকা ফেরেশতাদের তুলনায় খুবই সামান্য, আর কুরসির ফেরেশতারা আরশের একটি পর্দার ফেরেশতাদের তুলনায় খুবই সামান্য। আরশে মোট 6 লক্ষ পর্দা রয়েছে এবং প্রতিটি পর্দায় এই পরিমাণে ফেরেশতা রয়েছেন। এই সমস্ত ফেরেশতারা আরশকে ঘিরে থাকা ফেরেশতাদের তুলনায় খুবই সামান্য, যেমন সমুদ্রের 1 ফোঁটা পানি। তবে ফেরেশতাদের প্রকৃত সংখ্যা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। একজন লেখক তার ব্যাখ্যায় উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি এক স্থানে অগণিত ফেরেশতা দেখেছিলাম। আমি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করেছিলাম, এই ফেরেশতারা কোথায় যাচ্ছে? জিব্রাইল আলাইহিসসালাম বলেছিলেন, আমি যখন থেকে সৃষ্টি হয়েছি এই ফেরেশতার দলকে এইভাবেই দেখছি। আমি জানি না তারা কোথায় যায়, তবে যেই সব ফেরেশতা একবার চলে যায় তারা আর ফিরে আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে চলুন তাদেরকেই জিজ্ঞাসা করি। এরপর এক ফেরেশতাকে প্রশ্ন করা হলো, আপনার বয়স কত? সেই ফেরেশতা উত্তর দিয়েছিলেন, আমরা জানি না, তবে এতটুকু জানি মহান আল্লাহ তাআলা প্রতি 4 লক্ষ বছর পর পর একটি তারকা সৃষ্টি করেন। আমরা এই রকম 4 লক্ষ তারকা সৃষ্টি হতে দেখেছি। কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় ফু দেওয়ার পর সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, জিব্রাইল আলাইহিসসালাম এবং আজরাইল আলাইহিসসালাম জীবিত থাকবেন। তখন মহান আল্লাহ তাআলার হুকুমে আজরাইল আলাইহিসসালাম প্রথমে মিকাইল আলাইহিসসালামের রূহ কবজ করবেন। এরপর একইভাবে হজরত ইসরাফিল আলাইহিসসালামের রূহ কবজ করবেন এবং সবার শেষে মহান আল্লাহ তাআলার হুকুমে জিব্রাইল আলাইহিসসালামের রূহ কবজ করবেন। এরপর মহান আল্লাহ তাআলা নিজে হজরত আজরাইল আলাইহিসসালামের রূহ কবজ করবেন এবং তারপর হিসাব নিকাশের জন্য সমগ্র সৃষ্টিকে আবারও জীবিত করবেন। আমাদের দোয়া হলো, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা আমাদের উপর তার রহমত বর্ষণ করুন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।